এখানে আমি আপনি এই চোখ দ্বারা যা কিছু দেখি আর না দেখি, একমাত্র আমার আল্লাহ রব্বুল আলামিন ব্যতীত সব কিছু আমার আল্লাহর কি করে, গুণকীর্তন করে, আমার আল্লাহ তাসবিহ পাঠ করে, আমার আল্লাহর শুকরিয়া আদায় করে, আমার আল্লাহর জিকির করে। কিন্তু একমাত্র কেবলমাত্র আমরা মুনাফিক মার্কা মুসলমান, আমরা টাটকা মুসলমান, আমরা আল্লাহর গুণকীর্তন করি না। কথা বলেন ঠিক কিনা? আমরা শুধু কি নিয়ে আসি? দুনিয়া নিয়ে আসি। এই জন্য কবি বলে সুদানি তাকাব্বার চিকামি কুনি চিরামি কুনি খতামি কুনি খতামি কুনি চুদানি তাকাব্বার চিরামি কুনি খতামি কুনি খতামি কুনি। আল্লাহু আকবার। বান্দা, তুমি যখন জানো হিংসা করা খারাপ জিনিস, গীবত করা খারাপ জিনিস, অহংকার করা খারাপ জিনিস, মিথ্যা কথা বলা খারাপ জিনিস, তুমি জানিয়া শুনিয়াও তারপরেও তুমি গীবত করো, তুমি জানিয়া শুনিয়াও তুমি শিকায়েত করো, তুমি জানিয়া শুনিয়াও তুমি পরনিন্দা করো। হাদিসের মধ্যে আসছে যে ভাই, যে ব্যক্তি শিকায়েত করলো, পরনিন্দা করলো, গীবত করলো, সে যেন নিজের ভাইয়ের তাজা গোশত সাবাইয়া সাবাইয়া খাইলো। বলেন নাউজুবিল্লাহ। কথা কি বুঝতে পারছেন? কবি বলছেন চুদানি তাকাব্বার চিরামি কুনি খতামি কুনি খতামি কুনি। তুমি যখন জানো গীবত শিকায়েত করা, পরনিন্দা করা নিজের ক্ষতি বয়ে আনে, নিজের ক্ষতি, আহারে, তাহলে তুমি কেন নিজে অহংকার করছো? তুমি কেন গীবত করছো? তুমি জানিও কেন পরনিন্দা করছো? তুমি তো জানো এটা বলা গুনাহ, তারপরে তুমি কেন মিথ্যা কথা বলছো? তুমি তো জানো যে মানুষের ওয়াদা দিয়ে ওয়াদা ভঙ্গ করা গুনাহ, তাহলে তুমি কেন ওয়াদা ভঙ্গ করছো? তুমি তো জানো আমানত খিয়ানতের করা, আমানতের খিয়ানত করা বড় গুনাহ, কবিরা গুনাহ, তাহলে তুমি কেন আমানতের খিয়ানত করছো? তুমি বড় গুনাহ করছো, বড় গুনাহ করছো। খতামি কুনি খতামি কুনি। বলেন আল্লাহু আকবার। কবি বলছেন, কবি 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 গুরু, কবি সম্রাট বলছেন চুদানি তাকাব্বার চিরামি কুনি খতামি কুনি খতামি কুনি। তুমি জানিয়াও যদি এই কাজ করো, তাহলে তোমার নফসের উপরে, তোমার নফসে তুমি বড় ক্ষতি করতেছো, ক্ষতি করতেছো, ক্ষতি করতেছো। আর তুমি ক্ষতিগ্রস্তের মধ্যে আসো, ক্ষতিগ্রস্তের মধ্যে আসো। আর এই ক্ষতিগ্রস্তের মধ্যে যদি তুমি থাকিয়া থাকিয়া তোমার পাশে যদি মালাকুল মউত এসে যায়, তুমি জাহান্নাম ছাড়া অন্য কিছুই নয়। কথা বলেন ঠিক কিনা? এখন একটু বাজান, একটু মিলা দেখেন তো, একটু মিলান নিজ নিজ আমল, একটু তাকায় দেখেন। যে যেখান থেকে মাইকের আওয়াজ শুনতেছেন, ঘাটে মাঠে পথে ডানে বায়ে পূব পশ্চিম উত্তর দক্ষিণ সামনে পিছনে উপরে, যে যেখানে আছেন, প্যান্ডেলের ভিতরে প্যান্ডেলের বাহিরে, বাজারে ঘাটে, যে যেখানে আসেন, বাস ধারে পুকুরে পারে, একটু চিন্তা করে দেখেন তো যে সমস্ত কথা বললাম এই সমস্ত আমল আপনার মধ্যে আছে না নাই? আছে না? আছে। তাহলে বলেন তো, এই যে আমরা একটা আমল করতেছি, তাহলে আমাদের ঈমান আছে না গেছে? কথা কয় না বারে, কথা মনে বোঝে নাই? ওই দেন মামা ঠিক হয়, কোচে গেছে গেছে মানে ঈমানই না, ঈমান গেছে। আর আপনি মুসলমান হইয়া যদি আপনার ঈমানই চলে যায়, ঈমানই না থাকে, তাহলে আপনার দাম আছে না নাই? নাই, আপনার দামই নাই, কারণ আপনার কামই নাই। কথা কন ঠিক কিনা? কথা কি বাংলা করছি, কথা বুঝতেছেন না বাজান? কথা বোঝেন না? ঈমান যদি চলে যায়, আমি একদিন বলছি, ঈমান যদি চলে যায়, খোদার কসম করে বলি, খোদার কসম করে বলি, কোরআন হাতে নিয়ে বলতেছি, আপনি মুসলমান হয়া আপনার সারানা দাম নাই। আপনি যদি ঈমান না থাকে, আপনি যত বলি পাগড়িওয়ালা হন, আপনার সারানা দাম নাই। আপনি যতই বড়ই তসবিহওয়ালা হন, আপনার সারানা দাম নাই। আপনার ঈমান যদি না থাকে, আপনার যত বড় হাজি হন, আপনার দাম নাই। আপনার ঈমান যদি না থাকে, আপনার যত বড় মুফতি হন, আপনার সারানা দাম নাই। আপনার যদি ঈমান না থাকে, তাহলে আপনি যত বড়ই বুজুর্গ হন না কেন, আপনার সারানা দাম থাকে না। কারণ ঈমান না থাকলে যেমন আপনি মুসলমান, তেমন হিন্দু, তেমনি আপনি খ্রিস্টান, তেমন আপনার নাসারা, এই কোন ডোম চারাল যাই বলেন না কেন, তাই আপনি হয়ে যাবেন। আপনি মুসলমান হ্যাঁ, যদি ঈমান না থাকে, তাহলে আপনার চারানা দাম থাকবে? তাহলে একটু বলেন, যদি দাম না থাকে, তাহলে এই সমস্ত কাম করে লাভ কি? হ্যাঁ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি
তাওবাতান নাসুহা। সুন্দর করে বলছেন, এ বান্দা এখনো ঠিক করে নে তোর নিজ নিজ ধান্দা। এ বান্দা এখনো ঠিক করে নে তোর নিজ নিজ ধান্দা। ভাই হুজুর ধান্দা কেমন করে ঠিক করব, কেমনে কেমনে? আমি তো সাধারণ মুসলমান, আমি তো সাধারণ মুমিন, আমি তো সাধারণ গাঁও গ্রামের সাধারণ মূর্খ মুসলমান, লেখাপড়া নাই, আমি তো উম্মি, একদম জাহেল মূর্খ, কিছু জানি না। আমি যদি বলি ভাই একটু দাঁড়ান, সূরা ফাতিহা একটু বলেন তো হুজুর, আমার গরম হয়ে গেছে। যদি বলি ভাই একটু সূরা ইখলাস একটু বলেন তো, কাপড় গরম হয়ে যায়, পারে না। তাহলে আমি আপনি কেমন মুসলমান? সুন্দর করে জেনে রাখুন আর বুঝে রাখুন, এই সমস্ত কাজ থেকে পরিত্রাণ হইতে চাইলে, এই সমস্ত কাজ থেকে পরিত্রাণ হইতে চাইলে, এই সমস্ত কাজ থেকে বাঁচতে চাইলে আপনি আমাকে খাঁটি দিলে, খাঁটি মনে, খাঁটি নিয়ত করে সুন্দরভাবে অজু গোসল করিয়া রে, সুন্দর করিয়া অজু গোসল করিয়া সুন্দর করে 2 রাকাত নামাজ পড়ে ইস্তিগফার, সূরা ফাতিহা, সূরা ইখলাস, দোয়া দরুদ আপনি যা পারেন, আপনার সালানে যা কিছু আছে, আপনার তবিলে, আপনার সালানে যা কিছু আছে না কেন, ওই সালানটুকু নিয়া সুন্দর করে অজু করিয়া নিরিবিলি সময় মসজিদে এসে বসিয়া একা একা নিরিবিলি আল্লাহর কাছে হাত তুলে দোয়া করবেন, আল্লাহ আমি কিচ্ছুই জানি না, আমি কিচ্ছুই জানি না বান্দা, আমি তোমার গুনাহগার বান্দা, আমি তোমার কাছে আল্লাহ করি ধান্দা। ও আমার আল্লাহ, আপনি শুনেন আমার ধান্দা কি? আমি গুনাহগার, আমার মতো গুনাহগার এই আসমানের নিচে জমিনের উপর আর কেউ নাই। আল্লাহ আমি এমন জাহেল, এমন মূর্খ, আমি কোরআন পড়তে পারি না, আমি সঠিকভাবে তেলাওয়াত করতে পারি না, সূরা ফাতিহাটুকু আমি সঠিকভাবে পড়তে পারি না আল্লাহ। কিন্তু আমার সালান, আপনি আমার আল্লাহ, আপনি আমার রব, আপনি আমার সব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ গো, আপনি আমার রব, আপনি আমার সব। আমি কিচ্ছু জানি না, আজকে এই মসজিদে আসলাম, 2 রাকাত নামাজ পড়লাম, অজু ঠিক মতো করতে পারি নাই, অজু হয়েছে কিনা জানি না। ও আমার আল্লাহ, আমি তোমার কাছে, তোমার দরবারে ফরিয়াদ করি, চোখের পানি ফালাইয়া 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 সুন্দর করে বলবেন, আল্লাহ আমি সকালে গুনাহ করেছি, দুপুরেও গুনাহ করেছি, রাত্রেও গুনাহ করেছি, ছোট গুনাহ করেছি, বড় গুনাহ করেছি, কবিরা গুনাহ করেছি, দেখা গুনাহ করেছি, অদেখা গুনাহ করেছি, ইচ্ছায় গুনাহ করেছি, অইচ্ছায় গুনাহ করেছি, জানিয়া বুঝিয়া গুনাহ করেছি, শিরক গুনাহ করেছি, কুফরে গুনাহ করেছি, সমস্ত গুনাহ করেছি আল্লাহ। এমন কোনো গুনাহ নাই যে গুনাহ আল্লাহ আমি করি নাই। আল্লাহ বলে, বান্দা যদি আমার কাছে দিলে মনে আইসে ওযু করিয়া নির্জনে বসিয়া আমার কাছে এমনে করে চোখের ফালি ফালাইয়া, চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্দে, আল্লাহ বলে, বান্দা তুই কি দুনিয়ার বুকে কোরআনে পাইস নাই, হাদিসে আমার নবীর দেখাইস নাই, আমি কি তোদের কাছে পৌঁছে দেই নাই? আমার নাম রহমান, আমার আর একটা নাম হলো রহমান, আর একটা নাম হলো রহিম, আর একটা নাম হলো যে নামে আমি ক্ষমা করি, যে নাম দিয়ে আমি ক্ষমা করিয়া দেই, সেই নামটা হলো গফফার। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলে, বান্দা এইভাবে নিরিবিলি আসিয়া আমার কাছে হাত খানা তুলিয়া, তুই কি জানিস না রে বান্দা, আমার দরবারটা বিশাল বড়, আমার রহমান অনেক বড়, আমার রহিম অনেক বড়, আমার দরবার অনেক বড়। আমার দরবারের চাইতে তুই যে হাতখানা উত্তোলন করে তুললি, এই দেখ, এই হাতে 5টা আঙ্গুল, আর এক হাতেও 5টা আঙ্গুল, এই 10টা আঙ্গুল তুই নির্বিলি যখন আমার দিকে উঠাইলি, তুইও চাচ্ছিস, তোর আঙ্গুলও চায়, তোর কলবও চায়, তোর চোখের পানিও চায়,
তোর জবানও চায় আমাকে, তোর কলবও আমাকে চায়, সব কিছু আমাকে চায়। যা 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 বান্দা, আজ তোর আমি কোনো কিছু ফিরাবো না ধান্দা। আজ আমার রহমান, আমার নাম রহমান, আমার নাম রহিম, এই নামের উসিলা করিয়া তোর পিছনের জিন্দিগির সমস্ত গুনাহ খাতা আমি আল্লাহ তাআলা মাফ করে দিলাম। আল্লাহু আকবার। এইভাবে যদি আপনি আল্লাহর কাছে খোদার কসম করে বলি, একদিন কানতে পারেন, আর ওই একদিনের উসিলায় করে যদি আপনি আল্লাহর দরবারে মাহবুব বান্দা হইতে পারেন, মাহবুব মানে প্রিয়। ও ভাই, যুবক ভাই, আমি আপনাদের বলি, আল্লাহর কাজ যদি একদিন মাহবুব বান্দা হিসাবে কবুল হইতে পারেন, এই শব্দটা মুখস্থ করেন, মাহবুব। মাহবুব মানে প্রিয়, মাহবুব মানে প্রিয়। এই প্রিয় বান্দা যদি একদিন, এক সেকেন্ডে, এক মুহূর্তে, ওই রাত্রিতে আল্লাহর দরবারে হইতে পারেন, তাহলে আল্লাহ বলে, বান্দা তুই মাহবুব বান্দা হবি। ওই বান্দা যদি যুবক ভাই মাহবুব হয়, যুবক ভাইয়ের গুনাহ মাফ। ওই মাহবুব যদি আমার দাড়ি পাকা মুরব্বি হয়, ওই দাড়ি পাকা মুরব্বি গুনাহের মাফ। ওই মাহবুব যদি আমার কোনো ব্যবসায়ী ভাই হয়, আমি ব্যবসায়ী ভাইয়ের গুনাহ মাফ করে দেব। ওই মাহবুব যদি আমার কোনো হাজি ভাই হয়, হাজি ভাইয়ের গুনাহ মাফ করে দেব। এই মাহবুব যদি একদিন, এক সেকেন্ডের জন্য হইতে পারেন, ও বাজান, আমার আল্লাহ বলে, আমার আরেক নাম মাহবুব, আমার আরেক নাম রাজ্জাক, কুদ্দুস, সালাম, জব্বার, রহমান, রহিম, ইয়াজাল জালালি ওয়াল ইকরাম। বান্দা, যখন তুই এক মুহূর্তের জন্য মাহবুব হবি, ওই কত ভাই গাড়ি চালায়, ওই গাড়িওয়ালাও অনেক ভাই মাহবুব আছে। কত ভাই ব্যবসা করে, কিন্তু তাকে আমরা দেখতে পারি না, মনে হয় এই সমাজে খারাপ লোক, কিন্তু না, ওই ব্যক্তি আল্লাহর দরবারে মাহবুব হয়ে গেছে। কত হাজি আছে আল্লাহর দরবারে মাহবুব, কত আলেম ওলামা আছে আল্লাহর দরবারে মাহবুব, কত সাধারণ মানুষ আছে আল্লাহর দরবারে মাহবুব, কত রিক্সা চালক আল্লাহর দরবারে মাহবুব, কত ভ্যান চালক আল্লাহর দরবারে মাহবুব, কত দর্জিওয়ালা আল্লাহর দরবারে মাহবুব, কত হাজি গাজী আল্লাহর দরবারে মাহবুব হয়ে কবুল হয়ে গেছে। আল্লাহু আকবার। আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। ও ভাই, শর্ত কি জানেন? শর্ত হইল আল্লাহর দরবারে কবুল হওয়া। যখন আপনি আমি কবুল হইব, আল্লাহর দরবারে মাহবুব হব, মাহবুব মানে প্রিয়, মাহবুব মানে বন্ধু, তখন আল্লাহ বলবে, ওই বান্দা যদি হয় কালো, তারপর আমার কাছে ভালো। যদি ওই বান্দা হয় কালো, তারপর আমার কাছে ভালো। যদিও বান্দা হয় খাটো, তার কাছে, তারপরেও আমার কাছে নাই। কিন্তু বাস্তবে কোরআনকে বেশি ভালোবাসি না রে আমি, আপনি কোরআনের চাইতেও দুনিয়াকে বেশি ভালোবাসি। মিলা গেছে না নাই? মিলা গেছে কিনা? এই জন্য নবী বলেন, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিয়া। সমস্ত মানুষের ক্ষতির একটাই মূল রে বাবা, ক্ষতির একটাই মূল, দুনিয়াকে বান্দা বেশি ভালোবেসে ফেলেছে, দুনিয়াকে মানুষ বেশি মহব্বত করেছে। কারণ আল্লাহ বলে, বান্দা তোদের মুখের এক কথা আর অন্তরের আরেক কথা, কথা বলেন ঠিক কিনা? যতই বলেন মুফতি মুহাদ্দিস, যতই বলেন আলেম, যতই বলেন হাজি, যতই বলেন আলেম ওলামা, যে জৈবই বলি না কেন, একমাত্র অন্তর খবর জানেন তিনি কে। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা তুই মুখে যা বলিস বাস্তবে তাই বলিস, কারণ আর কেউ দুনিয়ার কোনো কিছু না জানলে রে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর অন্তরের খবর জানি, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, আল্লাহ আল্লাহু বিযাতিস আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহু আকবার। এবার মাইকের এটা ক্লিয়ার করে, একটু সাউন্ড বাড়াই দেন। আল্লাহ আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর। দুনিয়ার কেউ অন্তর খবর জানে না, নিজের বাপ হয়া ছেলের খবর জানে না, কথা কোন ঠিক কিনা? নিজের ছেলে হয়া পিতা মাতার খবর জানে না,
পাড়া প্রতিবেশী নিজের খবর জানে না, অন্তর খবর একমাত্র কেবলমাত্র যিনি জানেন তিনি কে। আহা, কি সুন্দর করে আল্লাহ বললেন, বান্দা তুই জুবান দিয়ে এক কথা বলস আর মুখে আর এক কথা, মুখে তোর এক কথা আর অন্তরে আর এক কথা। এই জন্য তুই যতগুলো কাজ করস সমস্ত কাজ তোর দুনিয়ামুখী আখিরাতমুখী একটাও না, যদি তুই মুখে বলস কিন্তু অন্তরে না। এই জন্য নবী বলছেন হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিয়া। বলেন আল্লাহু আকবার। বলেন তো দেখি, আমরা নবীর চাইতেও দুনিয়ার চাইতে সব কি চাইতে যাকে ভালোবাসি তিনি কে? নবীর পরে কে? নবীর পরে পিতামাতা, পিতামাতার আগে নবী, নবীর আগে আল্লাহ। বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর। কেউ অন্তর খবর জানে না, কিন্তু অন্তর খবর আল্লাহ জানে। এই জন্য বলে বান্দা তুই মুখ দিয়ে যতই কোষ তোর কাজে কর্মে মিল নাই। কথা কোন ঠিক কিনা? এই কথা জানার পরে অনেক ভাইয়ের সাথে লেগে যাচ্ছে, অনেক ভাইয়ের অন্তরে আঘাত লাগতেছে, ভাই হুজুর মনে আমাকে করছে, কিন্তু না। যখন দেখবেন কোন হুজুর বয়ান দিছে, ওই বয়ানটা আপনার দিকে যায়, আপনার আঘাত লাগতেছে, আপনার কষ্ট লাগতেছে, মনে রাখবেন ওই খাসলত আপনার মধ্যে আছে। কথা বলেন ঠিক কিনা? ইন্নাল্লাহা মাআস সাবিরিন। আল্লাহ বলছে বান্দা বিপদ আপদে তুই কি কর? ধৈর্য ধারণ কর। আর দুনিয়ামুখী না হইয়া তুই নবীমুখী হ, দুনিয়ামুখী না হইয়া আল্লাহমুখী হ, দুনিয়ামুখী না হইয়া তুই রাসূলমুখী হ, দুনিয়ামুখী না হইয়া তুই আখিরাতেমুখী হ, দুনিয়ামুখী না হইয়া আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোকে সৃষ্টি করেছি, তুই আমার দিকে হ, তাহলে তুই আমাকে পাইবি। আমাকে পাইলে তুই দুনিয়া পাবি, আখিরাত পাবি, পরিশেষে তোর পুরস্কার আমি আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউস দিয়ে দেব। বলেন সুবহানাল্লাহ। এই দুনিয়া থাকবে না চিরকাল, একদিন ভবের ভাঙবে রে বাজার। কথা বলেন, দুনিয়ার বাজার ভাঙবে না? ভাঙবে। দুনিয়ার বাজার ভাঙে যাবে। এই দেখেন কত সুন্দর করে সাজাইছেন প্যান্ডেলগুলো, কত সুন্দর জান্নাতের বাগান। হাদিসের মধ্যে আসছে, হে সাহাবীরা রে, তোমরা যখন দুনিয়ার বুকে বিচরণ করবা, দুনিয়ার বুকে চলাচল করবা, কিছু সময় জান্নাতের বাগানের মধ্যে তোমরা বিচরণ করবা। সাহাবীরা জিজ্ঞেস করলো, হে আল্লাহর রাসূল, আমরা দুনিয়ার মধ্যে জান্নাতের বাগান পাবো কোথায়? দুনিয়ার মধ্যে জান্নাতের বাগান কই? আমাদের তো চোখে আসে না, চোখে ধরে না। বলে সাহাবীরা রে, তোমরা শুনে রাখো আর জেনে রাখো রে, দুনিয়ার বুকে যেইখানে কোরআন ও হাদিসের কথা আলোচনা হয়, যেইখানে আল্লাহ আল্লাহর রাসূলের আলোচনা হয়, যেইখানে কোরআন নিয়ে আলোচনা করে, হাদিস নিয়ে গবেষণা করে, যেইখানে অনেকগুলো মানুষ বসে, ওই সমস্ত জায়গায় তোমরা ধরে নিবা এই দুনিয়ার বুকে জান্নাতের বাগান। বলেন সুবহানাল্লাহ। এটা হলো জান্নাতের বাগানের মধ্যে আপনারা বসে আছেন। বাজানো যারা এখানে আসে নাই তারা জান্নাতের বাগানে এই সময় নাই। কথা বলেন ঠিক কিনা? আর আপনারা বসে আছেন জান্নাতের বাগান। ভাবছেন হুজুর আপনি প্রতিদিন কথা বলেন, আমরাও শুনি, কিন্তু এই জায়গার দাম কেমন? এর তার দাম দেখি না। শোনেন, এই যে কি সুন্দর প্যান্ডেল করে সাজাইছেন, আবার কি সামিয়ানা ওর নিচে আপনারা বসে আছেন। আমি কোরআন হাদিস থেকে আলোচনা করতেছি, শুনে রাখবেন এই দুনিয়ার বুকে এটা জান্নাতের বাগান। আর হাদিসের মধ্যে আছে এই বাগানে যারা আসলো, বসলো, কথা বললো আর যারা শুনলো, তারা দুনিয়ার বুকে জান্নাতের সার্টিফিকেট নিয়ে মাসুম হইয়া আজকে নিজ নিজ বাসগৃহে ফিরবে। বলেন সুবহানাল্লাহ। শোনেন, একটা কথা না বললেই নয়, এখন বর্তমানে ভাইরাল হয়েছে, খুব খেয়াল। আমি আসতে লেগে শুনলাম, আবার যুবক ভাইরা বলবিনি হুজুর আবার কি কয়। এক যুবক ভাই দৌড়ে আসছে, দৌড়ে এসে করছে কি জানেন? করছে, চাচা এত সুন্দর করে সাজানো কেন? আর আমার হেনা কোথায়? কোথায় এইটা বলেন তো, ভাইরাল হয়েছে কিনা? দৌড়ে আসছে যুবক, আসে বলতে অনেকদিন পর জেল টেল খেটে আইসা করছে যে চাচা এত সুন্দর করে বাড়িঘর সাজানো কেন? আর আমার হেনা কোথায়?
হচ্ছে বাবা হেনার তো বিয়ে হয়ে গেছে। তখন বলতেছে না 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 আমি বিশ্বাস করি না। এই কথা আছে না এই কথা বলেন ঠিক কিনা? যারা শুনতেছে তারা বুঝতেছে, তারা হাসতে আছে, ওরা জানে হুজুর ঠিক কইছে। তা আমি কইতে চাই ওই বাগান সাজানোর চাইতে আজকে এসে ওয়াজ মাহফিলের প্যান্ডেলে বসে আপনারা জান্নাতের বাগানে বসুন। জান্নাতের ওয়াজ মাহফিলে যে সুন্দর সাজানো হয়েছে, এখানে এসে বসে জান্নাতের সার্টিফিকেট নিয়ে মাসুম হইয়া ঘরে ফিরবেন। বলেন সুবহানাল্লাহ। খুব তো কোন এত সুন্দর করে সাজানো কয় যে আমার হেনা কোথায়? কয় হেনা নেই, বিয়ে হয়ে গেছে। এই রে মরদ রে, মরদের আজ থেকে 5 বছর আগে বিয়ে হয়ে গেছে। ওই জেল খাটে আইসা দৌড়ে এসে করছে যে চাচা আমার হেনা কোথায়, দেখছেন? কিন্তু কোনদিন জীবনে আইসা এইখানে দৌড়াই আসে কবি নানি যে ভাই এত সুন্দর করে নিকারি পাড়া মসজিদে জালসা হচ্ছে, এই জালসা কত সুন্দর করে সাজাইছে, প্যান্ডেল করছে, সামনে সামিয়ানা সাজাইছে, কত সুন্দর করে সাজাইয়া এইখানে বসছে। ভাই কত সুন্দর করে সাজাইছে, একটু বসি এইখানে বসা কোরআন হাদিসের কথা আলোচনা শুনিয়া জান্নাতের সার্টিফিকেট নিয়া তারপরে যাই কথা বলেন ঠিক কিনা? আরো কি করছে? ওই চাচা আমার হেনা কথা দিয়েছি মরদ। কি মরদের মরদ? 20 বছর জেল খাটে এসে দৌড়ে এসে ওই বাড়ি যাচ্ছে যে বাড়ি মেয়ের সাথে প্রেম করছে। আর করছে হেনা কথা, করছে বিয়ে হয়ে গেছে। তখন আবার দৌড় মারছে, করছে না 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 আমি বিশ্বাস করি না। আমি বললাম তোর ঘাড়েও পারামারি, আর তোকে বলতে হবে না আমি এই দুনিয়ার বুকে বিশ্বাস করি না। আমার বিশ্বাস করতে হবে। আমি যদি বিশ্বাস করি আল্লাহ আমার রব, নবী আমার সব, ইসলাম আমার ধর্ম, ইবাদত আমার কর্ম, নামাজ আমার গাড়ি, ওই গাড়ির চড়িয়া সকলেই যাব ওই জান্নাতের বাড়ি। কথা বলেন ঠিক কিনা? কথা কয় না বারে, কথা কয় না। আজ কব হবেই, কথা কন ঠিক কিনা? সালাম ভাই আসতেছে, ও কব দেয়। প্রধান বক্তা আব্দুল বারী রাশিদ, ও সেই কব। আজকে মাহফিল ইনশাআল্লাহ নূর আলা নূর। আজকে মাহফিল কবুল, যারা আসবে তারাও কবুল। যারা ওয়াজ মাহফিল ফাঁকা থেকে শুনতেছে, হুজুর আসবো একটু পরে বক্তা উঠলে, আপনি তো প্রত্যেক জুমাতে বাণী দেন, তা আপনি কোথাও কি শুনবো? ওরা যদি আসে দ্বিতীয় বক্তা তাও কোন রকম পাবি, তবে আপনারা একটু জান্নাত আগে যাবেন, তারপরে দ্বিতীয় বক্তার মুসল্লিরা, তারপরে প্রধান বক্তার। কিন্তু সবাই জান্নাতে যাবি সার্টিফিকেট। বলেন সুবহানাল্লাহ। হাইরে 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 যুবক রে, খালি করছে হেনা কথা, দেখছেন? হেনালে পাগল হয়ে গেছে, কিন্তু আর মাথা বলছে ফেরেশতা দিবি বেনা বেনা বেনা। কথা কন ঠিক কিনা? এ কথা কন না কেন? ভয় করেন নাকি? ভয় করেন? আর ভয়ের সময় কি আছে নাকি? বলছে হেনা, আমি করছি শঙ্কর মাথার উপর ফেরেশতা দিবি, মার দিবি বেনা। ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলছে বান্দা তোদের অন্তরে এক কথা আর মুখের এক কথা, এই দুই কথা যখন এক হবে তখন তুই মুসলমান। আর যদি এক না হয় তুই পাক্কা মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? ইন্নাল মুনাফিকিনা মিনাল আসফালি মিনান নার। আবার এক জায়গায় বলছেন, আল্লাহ বলেন মুনাফিক তার আলামত কি হবে? বলে আলামত হবে 3টা। 1 নাম্বার মুনাফিক কথা দিয়া কথা রাখে না, ওয়াদা ভঙ্গকারী। ইজা ওয়াদা ওয়াখলাফা, মুনাফিক ওয়াদা দিয়ে ওয়াদা ঠিক রাখতে পারে না। আর কোথায় কোথায় খালি মিথ্যা কথা কয়। কথা কোন ঠিক কিনা? তবে অবশ্য আপনাদের সমাজে, আমার এই মহল্লা মনে হয় মিথ্যা কথা কর লোক নাই, কিন্তু আমাদের মাগুর অনেক আছে। আবার ওদের মামা আছে, মামা কবি নিয়ে বাবারে খালি গ্রামের কথা করছে, গ্রামে নাই। তাহলে যদি মিথ্যা কথা আপনার মধ্যে থাকে তাহলে বুঝবেন আপনি টাটকা মুনাফিক। কথা কোন ঠিক? বাসি মুনাফিক না, বাসি মুনাফিক না, বাসি মুনাফিক না, টাটকা মুনাফিক। তাহলে মুনাফিকের আলামত 3টি। 1 নাম্বার কোথায় কোথায় মিথ্যা কথা বলে, 2 নাম্বার ওয়াদা দিয়ে ওয়াদা ভঙ্গ করে, আর 3 নাম্বার আমানতের খিয়ানত করে। মাশাআল্লাহ 3টাই মনে আমাদের মধ্যে 100 আছে। কথা বলেন ঠিক কিনা? কথা কইলেও ঠিক, না কইলেও ঠিক, এটাই ঠিক। কথা কন। দেখছেন 3টা জিনিস ভাই আমরা কেমন মুসলমান হইলাম রে, একটু চেষ্টা করতে পারলাম না। 3টা জিনিসের মধ্যে আমরা একটু একটা বাইরে থাকি। বলো ভাই 1 নাম্বার কি করলো? মিথ্যা কথা। বলে মিথ্যা কথা আপনার মনে সারাদিন আজ কর নাই। বলে হুজুর 99টা করছি, আর আপনার কাছে কয়া 100 পুরাবো। দেখছেন কি বাটপার? তাই গেলাম কে কথা কইলেন কে? পাঁচ মাহফিল করতে যা কইলাম যে এই বয়ান করতে লেখা করছে যে হুজুর সারাদিনে মনে হয় 99টা মাহফিল মিথ্যা কথা বলছি, 99টা। তখন করছে আপনার কাছে এখন যদি আমি কই যে মিথ্যা কথা আমি কই না, তাহলে এটা মিথ্যা কথা হইলো। এইটা করে 99 আর 100 এখনই 100 পুরিয়া যাবি। বল নাউজুবিল্লাহ। হাই রে মুনাফিক। তাহলে আমাদের মধ্যে মিথ্যা কথাও আছে। এরপরে 2 নাম্বার হলো ওয়াদা দিয়া ওয়াদা ভঙ্গ করা। আলহামদুলিল্লাহ এটাও মনে হয় 100 আছে। কথা কোন ঠিক কিনা? 3 নাম্বার আমানতের খিয়ানত করা। ওরে বাবারে এটা তো বলাই যায় না।
আমানতের খিয়ানত সকালেও করে, দুপুরেও করে, রাত্রিও করে, সন্ধ্যায় করে। কয় হুজুর আমি যদি আমানতের খিয়ানত না করি আমার পেটের ভাতই হজম হয় না। কথা কোন ঠিক কিনা? এই জন্য বলছে বান্দা তোমরা যতই করো ধান্দা তোমরা আমার খাঁটি হইতে পারবা না। বান্দা যতদিন পর্যন্ত না তোমরা এই দুনিয়ার ধান্দা বাদ দিবা ততক্ষণ পর্যন্ত। ওই বলেন সেল সোয়ালে আমরে আজিজান গুজাস মেজাজে তু আজহালে তুফলি নিগাস হামা বা হাওয়াউ হাউস সাখতি দামে বা মেসালে নাফার দাখতি। তোমরা কি দেখো না তোমাদের মধ্যে এমন কিছু লোক আছে বয়স তার 40, বয়স তার 30, বয়স তার 20, কিন্তু তার অভ্যাস, তার খাসলত, তার কথাবার্তা, তার চলন ফেলন, তার লেনদেন মনে হয় ছোট বাচ্চার মতো। কথা কোন ঠিক কিনা? এরম লোক আমাদের সমাজে আছে না নাই? ভাই দেখো দেখতে দেখতে 40 বছর হয়ে গেছে কিন্তু তার কথাবার্তা মনে হয় ছোট বাচ্চার মতো, তার লেনদেন ছোট বাচ্চার মতো, তার মুআমালাত মুআশারাত ছোট বাচ্চার মতো। এরম শিশু আমাদের মধ্যে আছে। সেলসালে আমরে আজিজাত গুজাস মেজাজে তু আজহালে তুফলি নিগাস হামা বা হাওয়াহু হাউস সাখতি দামে বা মিসালে নাফার দাখতি। বল আল্লাহু আকবার। এরম খাসলত লোক আমাদের মধ্যে আছে না নাই ভাই? আছে না? দেখবেন যুবকদের মধ্যেও পাওয়া যাবে, আলহামদুলিল্লাহ মুরব্বিদের মধ্যেও পাওয়া যাবে। আর ছোট বাচ্চারা তো আছেই, কিন্তু বয়স অনেক হয়ে গেছে 18-20। কেউ কয় হুজুর দাড়ি পেকে গেছে, চামড়া ঢিল হয়ে গেছে, চোখের পাতাগুলি নরম হয়ে গেছে, আবার দাঁতও পড়ে গেছে। তারপরে দেখবেন কোথা কয় মনে হয় ছোট বাচ্চার মতো, ইয়ার কি ফাজলামো যায় না, মনে হয় মস্কারা করে, ও দোকানেও মস্কারা করে, মসজিদে এসেও মস্কারা করে, ঘাটে বাজারে মাঠে ঘাটে মস্কারা করে, মনে হয় ইয়ার কি ফাজলামো করে, মনে হয় এলেম নাই, ও মূর্খ জাহেল উম্মি। কথা বলেন ঠিক কিনা? এরকম লোক আপনি আমার মধ্যে আছে না নাই? ভাই এ কথা আমি আপনি বলি নাই, এটা শেখ সাদি রহমতুল্লাহ আলাই বলছেন। আর শেখ সাদি রহমতুল্লাহ আলাই যে সমস্ত কথা বলেছেন, যে সমস্ত কওয়াল গেছেন, যে সমস্ত বাণী বলে গেছেন, যে সমস্ত বাণী বলে গেছেন, সমস্ত বাণী আমার রাসূল থেকে নেওয়া, আমার রাসূলের কথা। কথা বলেন ঠিক কিনা? আমার রাসূল বলছেন আমি যা বলবো আমার জিহ্বা কাটা যাবে। আমি যদি নিজে বানায়া বলি, আমি নিজে যদি একটা কথা মিথ্যা বলি, আমার পক্ষে থেকে বলি, আমার জিহ্বা আগুনের কেচ্চি দিয়া কাটা হবে। হ্যাঁ সাহাবীরা তোমরা কি জানো এই ঘটনা? হ্যাঁ আল্লাহ রাসূল, তাহলে বলুন তো আপনি কোথা থেকে কেমনে কথা বলেন? না না না, আমি সমস্ত কথা যা বলি না কেন প্রত্যেকটি আমার কথা, প্রত্যেকটি কওল, প্রত্যেকটি বিহাব, প্রত্যেকটি জিনিস মুআমালাত মুআশারাত একমাত্র উপরওয়ালা আমার আল্লাহ হুকুম দেয়, আমার আল্লাহ ওহী পাঠায়, ওহী পাঠার মাধ্যমে আল্লাহ যা বলে আমি নকল করে সঙ্গে সঙ্গে তাই তোমাদের বলে দেই। বলেন সুবহানাল্লাহ। নবী কোনো কথাই নিজের পক্ষ থেকে বলেন নাই, নিজের কাছ থেকে বলেন নাই, নিজে বানর ভয়ে বলেন নাই। নবী বলেন সাহাবীরা রে, আমাকে আল্লাহ ওহীর মাধ্যমে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যম দিয়া ওয়ে দিয়া যখন আমাকে কোনো বাণী বলে, কোনো বার্তা পাঠায়, তখন ওই সমস্ত কথা আমি সাহাবী তোমাদেরকে বলে দিলাম, তোমরা লিখে রাখো আর জেনে রাখো। এরপরে সাহাবীর পরে তাবিঈন, তাবিঈন, তাবিঈনের পরে তাবিঈন, তাবিঈনের পরে ওলামায়ে কেরাম। এই যে এখন আসছে নেক্সট জেনারেশন, আল্লাহ হাদিসের মধ্যে আসছেন আল ওলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, নবীদের উত্তরসূরি হলো হাক্কানি আলেম ওলামা, তোলাবা ওলামা। এরা হলো নবীদের ওয়ারিস। এরা যা বলবে তেমনি ভাবে চলবা, এরা যা বলতে নিষেধ করবে সেটা তুমি করবা না, তাহলে তোমার জীবন দেখবা হবে আলো আলো। ওটাই বলছেন নূরুন আলা নূর। বলেন আল্লাহু আকবার। আমার নবী কোনো কথাই বলেন নাই যতক্ষণ পর্যন্ত না ওহীর মাধ্যমে নাজিল হয়ে আমার আল্লাহ বলতে বলছেন, ততক্ষণ পর্যন্ত আমার নবী কোনো কথা বলেন। ভাই এটা আমরা কি বিশ্বাস করি কি করি না? একটু কথা বলেন, আমরা বিশ্বাস করি কি করি না? যদি আপনি হাদিসের মধ্যে আসছে যদি কোরআনকে কেউ অস্বীকার করে তাহলে স্বয়ং রাসূলকে অস্বীকার করা হবে, আর কেউ যদি রাসূলকে অস্বীকার করে তাহলে কোরআনকে অস্বীকার করে, আর যে কোরআনকে অস্বীকার করলো সে ইসলামকে অস্বীকার করলো, আর যে ইসলামকে অস্বীকার করলো সে কোরআন হাদিসকে অস্বীকার করলো, আর যে ব্যক্তি কোরআন হাদিসকে অস্বীকার করলো সে স্বয়ং আমার আল্লাহকে অস্বীকার করলো। আর যে ব্যক্তি আমার আল্লাহকে অস্বীকার করবে, আমার আল্লাহকে মানবে না, আল্লাহকে বিশ্বাস করবে না, তার ঈমান থাকবে না, ভাগবে। কথা বলেন ঠিক কি? এই জন্য কবি বলছেন
সেল সলে আমরে আজিজাদ গুজাস মেজাজে তু আজহালে তুফলি নিগাস হামা বা হাওয়াহু হাউস সাখতি দামে বাহ মেসালে নাফার দাখতি। বলেন আল্লাহু আকবার। আমি আপনি যা কিছু করি না কেন, আর যা কিছু করি না কেন, যা কিছু বলি না কেন, এই যে আমি আপনি এখানে বসে আছি, অনেক ভাইয়ের মন কিন্তু অন্য দিকে আছে, কিন্তু কোরআনের মধ্যে